জয় রাধে, নমস্কার। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তদের জানাই আমার প্রণাম। তাই এবছর অনেকেরই প্রশ্ন জেগেছে যে এবছর কোন দিন জন্মাষ্টমী ব্রত পালন করব। একটা জন্মাষ্টমী ব্রত 19শে ভাদ্র 6ই সেপ্টেম্বর বুধবার, আর একটা জন্মাষ্টমী 20ই ভাদ্র 7ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। তাই এই দুই জন্মাষ্টমীর মধ্যে ধন পড়ে অসুবিধায় পড়ে অনেকে হচ্ছে মানে জিজ্ঞাসা করেছে যে এরকম কোন দিন পালন করব। তা সেই ভিডিও দেখতে গেলে বা জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটাকে ভালো করে পুরোটা দেখবেন, আর অবশ্যই মন দিয়ে শুনবেন। প্রথমে বলি যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মদিন পালন করব, কেন পালন করব? ভগবানের তো জন্মও নেই, মৃত্যুও নেই। তারপরে আমরা গীতায় পেয়েছি 12 অধ্যায় ভক্তিযোগে যে আমাদের সগুণ সাকার ভজন। তাই আমরা ভগবানকে ভালোবাসি, ভগবানের সেবা পূজা করে আনন্দ পাই। তাই আমরা তার জন্মদিন, যেটাকে বলে জন্মাষ্টমী, আবার ঝুলন, আবার রাধা অষ্টমী, আবার রাস পূর্ণিমা, এইসব পালন করি ভগবানের প্রীতির উদ্দেশ্যে এবং আমাদের নিজেদের মঙ্গলের জন্য আমরা ব্রত থাকি। তাই সেটা কোন দিন করলে সঠিক হবে, সেই জন্যই এই ভিডিও। তা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সন্তানের মতো। অনেকে অনেক বছর দেখি রাত 12টার পর এবং ওই রাত 1টার পরে জল, তারপরে দুধ, ফলের রস দিয়ে স্নান করায়। তা এটা আমার মতে ঠিক নয়। অন্যান্যরা কীরকমভাবে ভগবানকে সেবা পূজা করে, কি করে, সেটা তাদের ব্যাপার। এবং যারা কৃষ্ণ অনুরাগী ভক্ত, যারা বাৎসল্য প্রেমের ভগবানকে ভালোবাসে, তারা এটা করা অবশ্যই উচিত নয়। কেননা আমার সন্তানকে যদি আমি রাত 12টার পর বা রাত 1টার পরে যদি স্নান করাতাম, তাহলে তার ঠান্ডা লেগে অবশ্যই জ্বর আসতো, তার বিভিন্ন অসুবিধা হতো। তাহলে আমি যদি আমার ভগবানকে সেই বাৎসল্যভাবে আমার সন্তানের মতো যদি ভাবি বা সেবা পূজা করি, তাহলে আমার সেই ভগবানকে কেন আমরা রাত 12টার পর বা রাত 1টার পরে কেন ওই জল দিয়ে বা ফলের রস দিয়ে, দুধ দিয়ে স্নান করাবো? তাহলে এটা কি ভগবানকে কষ্ট দেওয়া নয়? তা এটা করা অবশ্যই উচিত নয়। কারণ ভগবানকে ভালোবেসে ভগবানকে সেবা পূজা দিতে হয়। ভগবানের প্রতি যদি ভালোবাসা, ভগবানের প্রতি যদি প্রেম এসব না থাকে, তাহলে ভগবানকে শুধু আমরা কিছু ওই লোকের দেখাদেখি বা করতে হয় বলে এসব করব, তাহলে সেগুলো ঐশ্বর্য। মাধুর্যভাবে ভগবানকে যদি আমরা আমাদের কেউ স্বামী রূপে, কেউ সন্তান রূপে, কেউ সখা রূপে ভালোবেসে থাকি, তাহলে ভগবানের সেই যে জন্মদিন, বাৎসল্য প্রেমে যারা আমরা ভগবানকে ভালোবেসে এই জন্মদিন পালন করি, তাহলে নিজের সন্তানের যেমন বার্থডে পালন করি, সেই বার্থডের মতোই আমরা সেই উদযাপন করি। সেদিনকার আমরা ভালো মন্দ, পিঠা, পায়েস, পুলি, ফল ফলাদি, সন্দেশ বিভিন্ন রকম করে
আত্মীয় স্বজন বা আমরা আরও ভক্তবৃন্দ মিলে সারাদিন হচ্ছে সেই ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণ করি আর গান কীর্তন করি। বিভিন্ন রকমভাবে হচ্ছে আমরা সেই দিনটাকে উদযাপন করি, কারণ ভগবান তো একবার জন্মেছে, আমরা সেই জন্মদিনটাকে আমরা পালন করছি। ভগবান তো আর প্রতি বছরই হচ্ছে জন্মগ্রহণ করছে না, যে প্রতি বছরই হচ্ছে সেই রাত 12টার পর কংসালয়ে যে জন্মেছিল, তারপরে নন্দালয়ে গেছিল, তখন তাকে অভিষেক করা হয়েছিল। সেই নন্দ মহারাজের মতো আমরা প্রতি বছর যে অভিষেক করব, সেটা হচ্ছে মানে করাটা যদিও আমরা মানে করিও, কিন্তু সেটা আমাদের একটু মানে সময় দেখে অবশ্যই হচ্ছে করতে হবে। আর সেটা আমি মনে করি যে ওরকম গভীর রাতে স্নান করানো বা অভিষেক করানো এটা হচ্ছে ঠিক নয়, কারণ এটা নিজের সন্তানের কি আমরা যেটা পারবো না সেটা কেন হচ্ছে ওই ভগবানের হচ্ছে প্রতি সেরকম ব্যবহারটা হচ্ছে করব। তা যাই হোক, এবছর 6ই সেপ্টেম্বর কৃত্তিকা নক্ষত্র লাগছে, এবং সে বৃহস্পতিবার দিন রোহিণী নক্ষত্র লাগছে। যেহেতু ভগবানের রোহিণী নক্ষত্রে জন্ম, তাই বলি 19শে ভাদ্র 6ই সেপ্টেম্বর বুধবার সপ্তমী রাত্রি 8টা 12 পর্যন্ত থেকে 8টা 13 অষ্টমী লাগছে। আর কৃত্তিকা নক্ষত্র দিবা 2:51 পর 2:52 হচ্ছে রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে। যেহেতু আমরা গোস্বামী মতে, তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী তিথিতে তিথিটা পালন করা উচিত অবশ্যই হচ্ছে বৃহস্পতিবার দিন পালন করা উচিত। 7ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে উপবাস থেকে তারপরে আমরা ভগবানকে ফলের রস দুধ বা হচ্ছে জল দিয়ে স্নান আদি করিয়ে তারপর তাকে সুন্দর করে সাজিয়ে তারপর তাকে বিভিন্ন রকম ফল মিষ্টি পিঠাপুলি পায়েস এসব দিয়ে তাকে সেবা পূজা দিয়ে আরতি করব, গান কীর্তন করব, এবং হচ্ছে জন্মাষ্টমী ব্রত যে ভাগবতে আছে সেই ব্রত কথা হচ্ছে অবশ্যই শুনব, সেটা হচ্ছে মন দিয়ে করব। আর তারপরে তাকে আবার রাত্রে সেইভাবেই আবার সেবা পূজা দেব, এবং সেইভাবেই তাকে পুজো দিয়ে তাকে শয়ন দেব। শয়ন দেওয়ার পরে পরের দিন শুক্রবার মানে 8ই সেপ্টেম্বর তখন হচ্ছে গোস্বামী 21শে ভাদ্র সেদিনকার কৃষ্ণ যারা হচ্ছে ভোগ দেবার অধিকারী, তারা অবশ্যই পারণের সময় যে 9:32 সকালবেলা 9:32 মধ্যে সেই পারণ করতে হবে। তার পারণটা করাটা উচিত। যেখানে মন্দির আছে, যেখানে যেসব ভক্তরা নন্দোৎসব পালন করে, সেই পালন করলে সেখানটায় যে মানে ভোগ হবে, ভোগের প্রসাদ পেয়ে তারপরে সেই ব্রতকে অবশ্যই হচ্ছে সমাপন করা যেতে পারে। অবশ্যই সেটাই করবেন। কিন্তু আমি বারবার বলছি যে যদি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, যে বছরই হচ্ছে এই রাত 12টা বা 1টার সময় যারা স্নান করান, সেটা না করিয়ে অবশ্যই হচ্ছে অষ্টমী দেখে রোহিণী নক্ষত্র দেখে অবশ্যই হচ্ছে সকালবেলা বা দুপুরবেলা বা দিনের বেলা অবশ্যই স্নান করাবেন। এবং যারা হচ্ছে ওই মিষ্টি বা সন্দেশ ফল ফলাদি দিয়ে ভোগ দিতে পারেন,
তারা অবশ্যই হচ্ছে ভোগ দেবেন। আর পরের দিন যা মানে সবাই তো আর অন্নভোগের অধিকারী নয়, সবাই হচ্ছে ভগবানের সেবার অধিকারী নয় বা প্রসাদী নয়। তাই যেখানে ভোগ দেওয়া হয় সেখান থেকে অবশ্যই সকালবেলা 9:32 মধ্যে পারণের সময়, মানে 21শে ভাদ্র 8ই সেপ্টেম্বর শুক্রবার অবশ্যই পালন করবেন। এইভাবে জন্মাষ্টমী পালন করবেন। আর তো বারবার বলছি, শুনে রাখুন, 7ই সেপ্টেম্বর বৃহস্পতিবার গোস্বামী মতে অবশ্যই জন্মাষ্টমী ব্রত থাকবেন সকাল 6টা থেকে। যেহেতু আমাদের সকাল 6টা থেকে সূর্য ওঠে এবং দিন শুরু হয়, তখন থেকেই উপবাস থেকে তারপরে আপনারা হচ্ছে নিজের মনের মতো করে হচ্ছে জন্মাষ্টমী পালন করবেন। অবশ্যই ব্রত থাকবেন, উপবাস থেকে ব্রত থেকে তারপর হচ্ছে জন্মাষ্টমী ব্রতের যে মানে জন্মাষ্টমীর যে কথা মানে ভাগবত কথা, সেগুলো অবশ্যই একজনে পড়বেন আর 5জন 10জন হচ্ছে শুনবেন এবং সেই কৃষ্ণ গুণগান কীর্তন করবেন এবং অষ্টমী পালন করবেন। এটা সবাইকে আমার অনুরোধ রইল। জন্মাষ্টমী অবশ্যই পালন করতে হয়, এটা সবার কাছে আমার নিশ্চয়ই হচ্ছে সবার কাছে আশা করব যে অবশ্যই ব্রত থেকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেই জন্মাষ্টমী পালন করবেন সঠিকভাবে এবং নিয়ম মতো করবেন। আর যারা বয়োজ্যেষ্ঠ আছে, গুরুজন আছে, তাদের কথা মতো তাদের কাছ থেকেও হচ্ছে শুনে নেবেন কীভাবে কীরকম করতে হয়। আর আমার ভিডিওটা অবশ্যই হচ্ছে আপনারা ফলো করবেন, পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওগুলো শুনতে বা দেখতে আবার সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আপনাদের কাছে এই অনুরোধ রেখে আমি এখানে আমার ভিডিওটাকে সমাপ্ত রাখলাম। জয় শ্রীকৃষ্ণ, জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, হরি হরি বল মন, হরি বল বল। নমস্কার।